যেমন চাইছিলাম একটা জোড়া কানের দুল দিতে চাইছিলাম, এটাও দিতে পারো না। বেশি তো আর দাম না, 40,000 টাকা দাম। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি স্বামী হইছো নামে, আর কোনো কিচ্ছু না। কি ব্যাপার? ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করে মহিলা ভিতরে গেল। ভাইয়ের তো চিটাগাং থাকার কথা। ভাইকে দিলে আরেকটা বিয়ে শাদী করে লাইলো। বিষয়টা তেলে ভাবিরা জানাইছে। তোমার সাথে আমার সংসার করাটা একদম উচিত হয়নি। তোমার সাথে আমি সংসারই করব না। মা, মা কোথায় তুমি? মাকে ডাকছো কেন? একদম কথা বলবা না। মাকে কেন ডাকছে আসলে বুঝবা। মা, কি রে চিল্লাইতেছস কেন? কি হয়েছে? চিৎকার করবো না কি করব? এই যে তোমাদের জামাই আমাকে শপিং করতে নিয়ে গেছে ঠিকই, একজোড়া স্বর্ণের কানের দুল মাত্র 40,000 টাকা দাম। সেই কানের দুলটা পর্যন্ত আমাকে কিনে দেয়নি। বলো তো এখন কি করা যায়? থামো না, মাকে সবকিছু বলতে হবে কেন? দেখো জামাই, আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, আর আমি জানি যে তুমি বিবাহিত, তারপরও আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিছি। সামান্য আমার মেয়ে একটা কানের দুল চাইছে, তার দাম মাত্র 40,000 টাকা, সেটাই তুমি দিতে পারতেছো না? এটা কেমন কথা? আম্মা, আপনি তো জানেন এই ফ্ল্যাটটা নিচে কিছুদিন হয়, ফ্ল্যাটের সম্পূর্ণ টাকা এখনো পরিশোধ করা হয়নি। এই মুহূর্তে কানের দুল কিনতে গেলে তো টাকা শর্ট পড়ে যাবে। মা, দেখছো তোমাদের জামাইয়ের কত বড় সাহস হচ্ছে? ও যে ফ্ল্যাটটা আমাদের নামে দিয়েছে সেটাও খোটা দিল এখন। ছে জামাই, আমি এইটা কখনোই তোমার কাছ থেকে আশা করি নাই। আমার মেয়ে তোমার বউ, সে তো এইটা ওটা চাইতেই পারে, আর তুমি যদি ওর অভাবগুলোই পূরণ না করো তাহলে আমার মেয়েকে বিয়ে দিয়ে কি লাভ? তার চেয়ে একটা কাজ করো, খালি ফ্ল্যাটের কথা বলতেছো না, আমি কি ফ্ল্যাট ধুয়ে ধুয়ে পানি খাবো? আরে ফ্ল্যাটে তো থাকলেই শেষ, আর তো কোনো চাহিদা আমাদের পূরণ হচ্ছে না, তাই না? মা, ফ্ল্যাটটা তো আপনাদের নামেই দিয়েছি, মানে আপনারা যদি এত প্রেশার দেন, আমার তো সবকিছু মেনটেন করতে হবে, তাই না? এই, ওটা কিন্তু আমার মা। আমার মার সাথে কিভাবে কথা বলতেছো অসভ্যর মতো? বলছি না আমার মার সাথে কথা বলবা, সালাম দিয়ে কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা। সেখানে মার সাথে জারি দিয়ে কথা বলছো, দেখছো সাহস অনেক বড় হয়ে গেছে না? তোর সাক্ষমাল ভালো যে আমি জেনে শুনে তোর মতো একটা ছেলের সাথে বিয়ে বসছি, ঘরে বউ থাকা কালীন। সেখানে যেটা পাওয়ার সেটা তো পাচ্ছিই না, মাঝখান থেকে আমাদের খোটা দিচ্ছে। না মা, খোটা না, বিষয়টা হচ্ছে আমার হাত এই মুহূর্তে একদমই খালি, আর ফ্ল্যাটের টাকাটা দিতে হবে। খুব ধরেছে আমাকে ফ্ল্যাটের লোকগুলো, তো বুঝতেই তো পারছেন। আগে টাকাটা ম্যানেজ হোক, আমি কানের দুল কিনে দেবো। শুধু কানের দুল কেন, ও যা চাইবে তাই দেবো। সময় দরকার তো। ওই যে বাবা কথাই আছে না, কবে গরু মরবে তবেই শকুন আসবে। তো সেই আশায় তো আমি আর বসে থাকবো না, তাই না? তুমি যদি আমার মেয়ে মানে আমাদের চাহিদা পূরণই করতে না পারো, তাহলে শুধু শুধু আমার মেয়েকে তোমার সংসারে রেখে লাভ কি? ডিভোর্স দিয়ে দাও, আর কাবির নামা আছে 20 লাখ টাকা দিয়ে দাও, তাহলেই তো লেটা চুকে গেল। আম্মা, আপনি সব কি বলতেছেন? আপনার মেয়েকে বিয়ে করেছি আমি, সংসার করব, ওকে ডিভোর্স দেবো কেন? আর এখানে 20 লাখ টাকা কাবিনের কথা কেন আসতেছে? অবশ্যই আসবে। আমার মা যেটা বলছে একদম রাইট বলছে। যেহেতু তুমি আমার কোনো চাহিদাই পূরণ করতে পারবে না, আমার সকালতে পূরণ করতে পারবে না, তাহলে ডিভোর্স দিয়ে দাও। 20 লাখ টাকা কাবির নামা আছে, সেটা দাও, তাহলে শেষ। তোমার সাথে আর কোনো হিসাব নেই। যত সব, কোনো কিছুই ভালো লাগে না। সব দিয়ে যা। হুম, কি হয়েছে? এই, তোর মা থেকে 100 টাকা ঘিলো নাই? হ্যাঁ, এই যে জামাই রাগ করে ঘরের ভিতরে গেল, তুই এখানে বসে রয়েছিস গর্দবের মতো, তুই তো জামার পিছন পিছন যাবি। শোন, পুরুষ জাত এমন একটা জাত, তারা মেয়েদের যত ভালোবাসা আদর পায় তত আঁচলে আটকে থাকে, কিন্তু তুই তো সেটা বুঝোস না। কোথায় জামাইকে ভালোবাসবি, বেশি বেশি আদর করবি, তাহলে তোর যত চাহিদা যত চাওয়া পাওয়া সব পূরণ হবে, তাহলে এই আঁচলের থেকে আরেক জায়গায় চলে যাবে না। বুঝতে পারছস? সত্যি কথা? সত্যি কথা। যা, এখনো বইসা রয়েছে। যাকে রাগ ভাঙাইতে হইব। আল্লাহ গো, আমি কারে কি বলি, কি বলতেছি এতক্ষণ? বেরো যা। বুঝছি, তোমার লেগে যাইতাছি। আমার এই বেড়া মাসের রাগ রোগ ভাঙাইতে একদম ভাল লাগে না, বিরক্ত কর। না, মেয়েটা আমার মতো হইলো না, কোনো কিছুই বুঝে না। তোমাকে কখন থেকে ডাকতেছি, আমার একটা কথাও শুনতেছো না। একটু এদিকে ঘোরো না, কিছু কথা বলি। বুঝতে পারছি তোমার রাগ এখনো কমে নাই, তাই না? হয়েছে, আর রাগ করতে হবে না। তোমার সাথে কিছু কথা বলি, আসো। তোমার রাগটা আজকে আমি ভাঙিয়ে দিব। এই, না, ভালো লাগতেছে না। আমি সেই কখন থেকে তোমাকে কনভিন্স করার ট্রাই করতেছি, তুমি একটা কথাও শুনতেছো না। ওঠো তো, ওঠো, আসো। কি শুরু করলা? কি শুরু করছি মানে? এত রাগ করার কি আছে? এমন কি বলছি বলো তো, যেটার জন্য এত রাগারাগি করতেছো? সে কখন থেকে তোমাকে
কনভিন্স করার ট্রাই করতেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতেছো না, খালি মুখটা ফুলিয়ে ওই ওর দিকে ঘুরে শুয়ে আছো। একটু রাগটা কমিয়ে আসো না, দুটো সুখ দুঃখের কথা বলি। সুখ দুঃখের কথা এখন আর আসবে না। আচ্ছা তুমি বলো তো, মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে? একটু শান্তির জন্য, মানসিক শান্তির জন্য। দিয়েছো দিয়েছো কখনো মানসিক শান্তি? সারাক্ষণ প্যারার উপরেই রাখো, এটা না ওটা, ওটা না ওটা। আমার ভাল লাগে না এসব। শোনো, আমি তোমাকে বিয়ে করেছি একটু ভালো থাকার জন্য, আর সেখানে ভালো থাকার বিপরীতে তোমার প্রেশার, ওই দিকের প্রেশার, সবকিছু মিলে না আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। সরি, ভুল হয়ে গেছে, আর করবো না। আমি আসলে বুঝি নাই যে তুমি এতটা কষ্ট পাবা। আর করবো না কেন বলো তো? কতদিন আর থাকো? মাসের মতো 15 দিন এসে আমার এখানে থাকো। আমার কি মনে চায় না আমার স্বামীটাকে নিয়ে একটু ঘুরতে যাব, বাইরে শপিং করতে যাব, একটু ভালোবাসা আদান প্রদান হবে? আমার কি মনে চায় না বুঝি? তাই তো তোমাকে 15 দিন পর পর যখন পাই তোমাকে নিয়ে ঘুরি ফিরি আর নানান কেনাকাটা করি, জানি তোমার সাথে ভালো একটা সময় কাটাতে পারি। জাস্ট এতটুকু। আমি কি বুঝতে পারছি যে এটার জন্য এত কিছু হয়ে যাবে? যদি বুঝতাম কখনোই আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলতাম না। সরি। সবই ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার কোন জিনিসটা আমি অপূর্ণ রেখেছি? তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি, তুমি যা চাও তাই পাও, তারপরেও কেন চাহিদার শেষ হয় না? হয়েছে তো, সরি। বেশি কিছু তো আর চাইনি, মাত্র এক জোড়া স্বর্ণের কানের দুল চেয়েছি, 40,000 টাকা। তোমার কাছে তো গতকালকে আমি প্রায় 1-1.5 লাখ টাকার মতো দেখছি। 40,000 টাকাতে একটা কানের কিনলে কি এমন হতো? ফ্ল্যাটের জন্য আগামীকাল 3 লাখ টাকা জমা দিতে হবে, সেটা কি তুমি জানো? সেটা তোমার মাথায় আছে? আচ্ছা ঠিক আছে, আমার লাগবে না কিছু, শুধু তুমি আমার থাকো তাইলে হবে। এভাবে রাগ ভাঙবে না। কি করতে হবে? সবাই কি বলে দিতে হবে নাকি? ঠিক আছে, 15 দিন পর পর যেহেতু আসে সবকিছুকে আর বলে দিতে হয়, অনেক কিছু নিজের বুঝে নিতে হয়। আমি বুঝতে পারছি কিভাবে তোমার রাগ ভাঙাতে হবে, সেটা যদি আমি না জানি তাহলে কে জানবে বলো তো? আসো, আমরা তাহলে এখন স্বামী স্ত্রী দুইজন একটু জারাজারি করে শুয়ে থাকি, তাহলে রাগ ভেঙে যাবে। ভাঙবে না। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? জি, বলতেই তো আইছি। বলো। ভাবি, ভাইয়া কই? তোমার ভাইয়ের তো মিটিং আছে, ওই মিটিং এর জন্য চট্টগ্রামে গেছে। ভাইয়া তো চট্টগ্রাম যায় নাই। তোমার ভাইয়া চট্টগ্রামে জানে তো কই গেছে? ভাইয়ারে দেখছি এক মায়ের নিয়ে এক বিল্ডিং এ উঠতেছে। মেয়ে নিয়ে বিল্ডিং এ উঠতেছে? আরে উঠতেই পারে, কাজের জন্য মিটিং এর জন্য একটা জায়গায় যেতে পারে না? তো এতে কি হয়েছে? না ভাবি, আমি নিজের কানে শুনছি ওই মাইয়া কইতাছে কানের দুল বানায় দেওয়ার লাইগা, নালে নাকি ভাইয়ের সাথে সংসারই করবো না। সংসার করবে না? এটা আবার কেমন কথা? তোমার ভাই তো প্রতি মাসের 15 দিনই মিটিং মিটিং করে এই জায়গায় ওই জায়গায় যায়, কিন্তু সেই মানুষ আবার সংসার করবে না? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি মনে হয় চোখে ভুল দেখছো, কানে কম শুনছো মনে হয়। না ভাবি, আমি চোখেও বল দেখি নাই, কানেও কম শুনি নাই। আমার মনে হয় কি ভাবি, ভাইয়া মনে হয় আরেকটা বিয়া করছে। কি বলতেছো তুমি এগুলা? বিয়ে করছে মানে? তোমার ভাই একটা বিয়ে করবে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা, তাহলে আপনি একটু যাচাই বাছাই করে দেখেন, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। কি বলতেছো এগুলা? আমার তো কোনো কোনো কথাই বিশ্বাস হইতেছে না। সূর্য আমারে রেখে সত্যি সত্যি আরেকটা বিয়ে করছে? আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে ফেলাইলে আমারে? ও তো সবসময় বলো মিটিং এ যায়, মিটিং এর নাম করে ও আরেকটা সংসার করে না তো? এই ব্যাপারটা নিয়ে আমার বাবার সাথে কথা বলতে হবে। যাক, ভালো হয়েছে, আমার টাটাগুলা জ্বালায় গেছে, অল্প গোসগুনা দিয়ে খাইতে পারবো। বাবা, কি হয়েছে? আপনার সাথে কথা ছিল। কান্তাছো কেন? কি হয়েছে তোমার? আপনার ছেলে আরেকটা বিয়ে করছে। আমার ছেলে আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, কে বলছো তোমার কাছে? আমি জানি আপনার ছেলে আরেকটা বিয়ে করছে, এই জন্যই তো বলি আপনার ছেলে সবসময় বাইরে বাইরে থাকে কেন? সবসময় আমার বলে মিটিং মিটিং মিটিং। এখন আমি বুঝতে পারতেছি বিয়ে করার কারণে মিটিং মিটিং বলে আমার কাছে অজুহাত দেয়। দেখো,
সে একটা বড় ফার্মে চাকরি করে। সেই মুহূর্তে চট্টগ্রাম, এই মুহূর্তে কক্সবাজার, এই মুহূর্তে সিলেট, এই চট্টগ্রাম, এই ঢাকা ঢুকা কত জায়গায় যায়, সে ব্যস্ততা থাকে। তার তো এরকম হইতে পারে, এটা নিয়ে তো আর কান্নাকাটি করতে হবে? না আব্বা, আপনার ছেলে যে বিয়ে করছে তা আমি হাড়ে হাড়ে টের পেতেছি। আপনার ছেলের সাথে আমি একটা ভালো কথা বললো, আপনার ছেলে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার চোখের দিক তাকায় কথা বলে না, আমার মানুষই মনে করে নিতারি। আমি বুঝতে পারতেছি আপনার ছেলের একটা বিয়ে করছে। আব্বা আপনি প্লিজ দয়া করে আপনার ছেলের আমার কাছে ফেরত এনে দেন। আসলে তোমার এই ওষুধটা কে দিছে, তুমি সত্যি করে বলো তো, তোমার কে বলছে যে আমার ছেলে আরেকটা বিয়ে করছে? কে কইছে? কো দেখি কেন কইছে? কে আবার? সুজন বলছে। সুজন নাকি নিজের চোখে দেখছে আপনার ছেলে একটা মেয়ে নিয়ে বিল্ডিং উঠতেছে, সেই মেয়ে নাকি আবার স্বর্ণের কানের দুল চাইতেছে, নাহলে নাকি আপনার ছেলের সাথে সংসার করবে না। এগুলো কি মিথ্যে নাকি? একটা মানুষ হচ্ছে আমাকে বলতেছে আর আপনি বিশ্বাস করতেছেন না? আরে সুজন নেছে একটা ফটকা, সিটার বাটপার, সারাদিন গাঞ্জা মদ খায়, এমনি এমনি ফিরে থাকে। কোথায় থেকে কোন মেয়ে জানি দেখছে, দেখিয়া হ্যাঁ কইতাছে আমার ছেলে বিয়ে করতে একটা। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন না, আমি আর একটা ফোন দিতেছি। কাইটটা দেখানো ফোন, কি হয়েছে? ব্যস্ত মনে যে আরেকবার দিই। আমার মনে হয় ওই মেয়ের সাথে আছে আব্বা, ওই মেয়ের সাথে আছে, আমি শিওর। ফোন তো কাটতে দে, ও মনে হয় ওর বসের সামনে আছে, এই জন্য ফোনটা কাটতে দিতেছে। চলো বাসায় যাই। আব্বা আপনার কথা যেন সত্যি হয়, আমি চাই না আমার স্বামীর বা অন্য কোনো মেরে দিতে। আব্বা আমার ছেলে জীবনে এই কাম করতে পারে না, চলো। এতগুলো ফোন দিলাম, ফোনও ধরতেছে না। সত্যি সত্যি কি বিয়ে করছে? কিছুই তো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ, কি পরীক্ষার মধ্যে ফালাইলাম আরে। ফোন ধর না কেন? ধ্যাৎ। ফোনও ধরতেছে না। সোজা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাপ, পরে আমি এভাবে ফোন দে, তুই আমার ফোনটা রিসিভ করছ না, ফোনটা দিলে ফোনটা কাইটা দেস। আব্বা, আপনি তো জানেন আমি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, সবসময় ফোন দেখা হয় না। আপনি ফোন দিয়েছেন এটা আমি পরে দেখছি, কিন্তু যখন দেখছি তখন আসলে অনেক রাত হয়ে গেছিল, তাই আপনার ফোন দেয়নি। আচ্ছা বুঝতে পারলাম। আমার কানে একটা কথা আসলো, তুই নাকি আরেকটা বিয়ে করছিস। আব্বা, এটা আপনি কি বলতেছেন? আমি আবার বিয়ে করছি মানে? এসব মিথ্যে কথা কে বললো আপনাকে? আব্বা, আপনি তো জানেন আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি এই তো থাকি কক্সবাজার, এই যে রাঙামাটি, এই যে বান্দরবন, এই যে দিনাজপুর, সারাক্ষণ দূরের উপর থাকি। আমি আবার আরেকটা বিয়ে করে কেমনে কি করব? তা বুঝলাম, কিন্তু বৌমা তোরে মাঝে মধ্যে রাত্রেবেলা ফোন দে, ভিডিও কল, তুই বৌমার ফোনটা সহ ধরিস না, তার কারণটা কি? আব্বা, এটা ভুল বুঝাবুঝির কি হইলো? আসলে ও হয়তো মাইন্ড করছে। সারাদিন পরিশ্রম করার পরে যখন বাসায় আসি বা রুমে যাই, তখন দেখা গেছে কি ওই ক্লান্ত শরীর নিয়ে একটু রিফ্রেশের জন্য ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ি, এই জন্য হয়তো ফোনটা ধরা হয় না। আচ্ছা ঠিক আছে, তুই বাসা যা, বৌমা কিন্তু তোর সাথে রাগারাগি করতে পারে, তুই কিন্তু যে কোনোভাবে তাকে ব্যালেন্স করিস, তুই রাগারাগি করিস না। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দাঁড়াও, বসো এখানে। কিছু বলবা? হ্যাঁ, বলো। এতদিন কই ছিলা? কোথায় ছিলাম? বিজনেসের কাজে বাইরে ছিলাম। কোথায় ছিলা এতদিন? কোথায় ছিলাম আর? ব্যবসার কাজে বাইরে ছিলাম। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? তুমি জানো না বিজনেস করি, আর বিজনেসের কাজে আমি চট্টগ্রামে গেছি, তোমাকে বলি তো গেলাম। তুমি বলে গিয়েছো যে তুমি বিজনেসের কাজে বাইরে গিয়েছো। কি বিজনেস? মহিলা বিজনেস? দেখো, উল্টাপাল্টা কথা বলবে না। এমনিতে প্রচুর জার্নি করে আসছি, মাথা প্রচন্ড পেন করছে, এর মধ্যে ঝামেলা দিও না তো। ও, আমি বললেই ঝামেলা? আর নিজে যদি কোনো ভুল করো সেটা আমার কাছে ঝামেলা মনে হয় না? তোমার নিজেকে মানুষ মনে করো, আমাকে তুমি মানুষ মনে করো না? এই, তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? বাইরে থেকে আসছি, কোথায় একটু সেবা যত্ন করবে, একটু পানি দিবে, হাত মুখ ধোয়ার ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে, না ওটা জেরা করা শুরু করে দিছো। আমি জেরা করতেছি, বিরক্ত লাগতেছে, তাই না? আর তুমি যে অন্য একটা নারীকে বিয়ে করে অন্য এক জায়গায় সংসার করতেছো, এটা বলতে গেলে আমার দোষ। কি সব উল্টাপাল্টা বলতেছো? দেখো, আজাইরা কোনো ব্লেম আমাকে দিবে না তুমি। কিসের ব্লেম দিচ্ছি? তুমি বিয়ে করো না আরেকটা? বিয়ে না করলে আমাকে তুমি বিরক্ত ফিল করো কেন? তোমাকে ভালো কথা বললেও তুমি বিরক্ত ফিল করো। আর তাছাড়াও একজন লোক নিজের চোখে দেখেছে তুমি একটা মেয়েকে নিয়ে একটা বিল্ডিং এ উঠতেছো, সেই মেয়েটা তোমার কাছে স্বর্ণের কানের দুল চাইছে। চুপ করো। আজাইরা কথা কোত্থেকে না কোত্থেকে কি শুনছে, আমার ঘাড়ে চাপাচ্ছে। আর তুমি কি বললা? তোমার সাথে ভালোভাবে কথা বলি না কেন? এই, ভালো কথা কাকে বল সেটা তুমি জানো? জানো স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়, কিরকম আচরণ করতে হয়, স্বামী কি জিনিস সেটা তোমার মাথার মধ্যে আছে? আছে তোমার মাথার মধ্যে? ও, আমার মাথার মধ্যে নাই? আমারে ঠকাইতেছো দিনের পর দিন, আমার মাথার ভিতরে নাই, তাই না? 15টা দিন অন্য একটা মেয়ের সাথে এক বিছানায় থাকছো, আমি কিছু বুঝতে পারতেছি না। কেন তুমি আমার সাথে এমনটা করলা? তুমি আমার কচু বুঝতেছো, বুঝলে আমার সাথে এমনটা করতে না, বুঝছো? ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি 15টা দিন ধরে বাইরে গেছো, আমি দিনের বেলায় ফোন দিলে মাত্র 2 মিনিট আমার সাথে কথা বলো। সন্ধ্যার পরে যদি একটা কল দেই, কলের পর কল দিতেই থাকি, তুমি আমার কল উঠাও। তার মানে কি? রাতের বেলায় তোমার কিসের বিজনেস? রাতের বেলায় কি আমার জন্য তোমার সময় হয় না? তুমি কথা বলা মানেই তোমার সাথে ঝগড়া করা, আর সারাদিন পরিশ্রম করার পরে তোমার সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না। তুমি কথা বলেই তেরা ব্যাকে কথা বলো, এগুলো আমার সহ্য হয় না, তাই তোমার সাথে কথা বলি। ও, অজুহাতের শেষ নেই। আমি মানুষটাই খারাপ, কারণ আমি মেয়ে মানুষ তো, তোমার সংসার করে তোমার বাড়িতে থাকি, তাই তুমি তোমার যা ইচ্ছা তুমি তাই করতেছো। আমি চাই তোমার যদি লাইফে কেউ থেকে থাকে, ডিভোর্স দিয়ে সুন্দরভাবে আমার সাথে সংসার করো সূর্য। তোমার এসব কথার কারণে না তোমার সাথে আমার যায় না। আর তুমি সবসময় তেরা বেকা তিতা কথা বলো। আমার মনে হয় কি জানো, জন্মের পরে তোমার মুখের মধ্যে মধু দেওয়া হয়নি, চিরত দেওয়া হয়েছিল। যত সব পাগলামি, তোমার যা ইচ্ছা তাই করো। এখন আর আমারে ভালো লাগে না, না? ভালো লাগবো কেমনে? বিয়ার একটা করছো না, এখন আর ঘরের বউরে ভালো লাগবো না। 15 দিন অন্য বল লাগে সময় পার করে আইছো। যাও গা, ভালো না লাগলে বাসায় আইছো কিসের জন্য? বাইরেই থাকো। তো আমাকে আর ভালো লাগবে না, আমার বোঝা শেষ। ভালোই যেহেতু লাগতেছে, ডিভোর্স দিয়ে দাও। তুমি একটু চুপ করবা? ভালো লাগছে না কিন্তু। লাগবে কিভাবে? আরেকজন আছে না এখন লাইফে, এখন তো আর আমাকে ভালো লাগবে না। সারাক্ষণ কানের কাছে জ্ঞান 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 করতেই থাকে, বিরক্তিকর। ঘুমাতে যাচ্ছিলাম, ঘুমাতে পারতেছি না। আমি কথা বললেই বিরক্তি, আর নিজে যখন আরেকজনকে বিয়ে করে তখন আর বিরক্ত লাগে না। ওই মেয়ে যদি এখন তোমাকে বাদ দিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করে, তোমার কেমন লাগবে? এই, তুমি থামবে একটু, থামবে? থামবো কেন? আমার কথা শুনে যে তেলে বেগুনে জ্বলতেছো, আমি কি একটা কথা মিথ্যা বলছি? হ্যাঁ, তুমি আমাকে কেন ঠকাইছো? দয়া করে তোমার মুখটা একটু বন্ধ রাখবে কি প্লিজ? আমি মুখ বন্ধ রাখবো কেন? আমার জায়গায় একটাবার এসে দেখো, কোন মেয়ে কি পারে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে? আমি কেন দিব? দেখো, না জেনে না শুনে উল্টাপাল্টা কোনো ব্লেম আমাকে দেবে না। আগেও বলছি, এখনো বলতেছি। আমি যদি একটাবার প্রমাণ করতে পারি না, তোমাকে আমি পুলিশে দেব। বড় বড় পারমিশন ছাড়া ছোট আরেকটাকে বিয়ে করা যায় না।
তোমাকে আমি পুলিশে দেবো, জেলের ভাত খাওয়াবো। তোমার যা ইচ্ছা তাই করো, অন্তত আমাকে সাথে একটু ঘুমাইতে দাও। ও তুমি ঘুমানোর জন্য আসছো এখানে না? ঘুমানোর জন্য আসছো? 15 দিন অন্য একজনের সাথে সময় কাটে, এখন তুমি এখানে ঘুমাইতে আসছো? ঘুমাও, ভালো করে ঘুমাও। আমি আমি তোমার জীবনে থাকবো না, এই কথাটা মনে রাখবা। যাও, ওই জায়গায় যাও। এই শুনছো, শোনো না যাও। প্লিজ, রাগ করো কেন? শোনো, আমার সাথে কথা বলতে হবে না, তুমি তোমার ছোট বোনের কাছে যাও, যাও এখান থেকে। কি বলছো না বলছো? ছোট বউ কোত্থেকে আসবে? তুমি আমার কষ্ট বুঝবে না, আমি তোমার সাথে কথা বলতে চাই না, সরো। তুমি আমার যাও বলতেছি। তুমি আমার একমাত্র বউ, তুমি রাগ করো না। আচ্ছা, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোথাও যাবে না, সোজা বাসে চলে আসবা। আচ্ছা মা, তোমার জামাই আসতেছে তো, কয়দিনের জন্য? 10 দিনের জন্য, এইবার 5 দিন কম। আচ্ছা তুই কেমন আমি তো বুঝি না। হ্যাঁ, এই যে তোর জামাই ওই বোর কাছে 15 দিন, তোর কাছে 10 দিন, 15 দিন এইভাবে থাকে। হ্যাঁ, এই যে বড় বোর কাছে থাকে, ওই বড় বউ কোন দিন কি করে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা আছে? তখন দেখা যাবে তোকে সাইডে দেশে বড় বোর কাছে চলে গেছে। তুই কি পারস না নিজের জামাইকে হাতের মুঠোয় আনতে, যাতে সবসময় তোর কাছেই থাকে, ওই বোর কাছে না যাইতে পারে? আমি কি করবো, তুমি তো কিছু কও না, তুমি তো জানোই ও যেভাবে থাকে আমি ওর কিছু না বলি না, কারণ লোকটার কাছ থেকে তো টাকা পয়সার কম খাই নাই। এই যে বাড়িটা 35 লাখ টাকা দেখি না দিছে, এত খরচ যে করে তার কি আর কিছু কওয়া যায়? ওই চিন্তা নিয়েই বসে থাক, পরে ভবিষ্যতে এই যে আন্ডা পাবি, আন্ডা আছে না? শোন, উত্তরাতে আমি একটা জায়গা দেখছি 3 কাঠা, অনেক সুন্দর। একটা কাজ করবি, ছলে বলে কৌশলে তোর জামাইকে রাজি করাবি যে ওই জমিটা তোর নামে যেন লিখে দেয়। বুঝোসই তো, তোর নামে লিখে দিলে, তোর নামে কিনলে বলবি যে জায়গাটা তো ভবিষ্যতে তোমারই হবে, তোর সবকিছু মানে তো তার সবকিছু, এটা বোঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করবে না, এবার আসো, আসলে এমন বুঝানো বুঝামো যেন আমার জন্যই পাগল থাকে। আর মা আমি চিন্তা করছি, এখন থেকে আর বড় বড় কাছে যেতে দিব না, যেভাবেই হোক আমার কাছে রেখে দিব। এইটা মাথার ভিতরে ঢুকায় নেই, এত বইলে বইলে কখনো কোনো কিছু করানো যায় না। বুদ্ধি শুদ্ধি মানুষের বাড়ে, আর এর মনে হইতেছে দিন দিন বুদ্ধি শুদ্ধি লোপ পাইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ঘরে গেলাম। আর শোন, একটু সাজগোজ করে থাক, ঠোঁট একটু গাঢ় করে লিপস্টিক দে, আজকালকার ছেলেরা সাজগোজ মেয়েদের বেশি পছন্দ করে। যা। হয়েছে, আমার হয়েছে যত জ্বালা। একটু শুনবা? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমার একটা কথা ছিল। সমস্যা নেই, বলেন না কি বলবেন। সেই দিন যে তোমার ভাইকে দেখছিলা একটা মেয়েকে নিয়ে উপরে যাইতে, তারপর যে কানের দুলের কথা বলতেছিল, ওই জায়গা থেকে আমাকে একটু নিয়ে যাইতে পারবা? আরে ভাবি চিনি মানে, ওই বাড়িতে তো আমার এক বন্ধু থাকে, আমি বন্ধুর বাসায় প্রায় সময় যাই। ও, আমাকে কি একটু নিয়ে যাইতে পারবা? এখন যাইতে হইব? এখনই চলো না। আচ্ছা তাহলে চলেন। কে আপনারা? ভাই, এই বাসায় কি সূর্য নামে একটা ছেলে থাকে? সূর্য? হ্যাঁ, উপরের দোতলায় তো, ওটা সূর্য ভাইয়েরই ফ্ল্যাট, ও সূর্য ভাই এটা কিনছে। সূর্য ফ্ল্যাট কিনছে? হ্যাঁ, উনি তো ফ্যামিলি নিয়েই থাকে এখানে। ও, আমাকে একটু ওই বাসাটায় নিয়ে যেতে পারবেন? আপনি দোতলায় যান, আমার একটু বাইরে কাজ আছে।
ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। দেখছো ভাবি, তুমি তো বিশ্বাস করছিলে না, আমি যে কইছিলাম যে সূর্য ভাই বিয়ে করছে, তুমি তো কইছিলা না যা, আমার জামাই বিয়ে করতে পারে না। এখন তো বুঝো, আমি তোমার লগে যাইতে পারবো না, তুমি যাও 2 তলায়। চলো না একটু আমার সাথে। ভাবি আমি গেলে আমার দেখি একটা মার মারবো, কইবো যে আমি আর বাড়াবাতে মই মারছি, তুমি যাও। যাই, যাও 2 তলায় যাও। শোনো, হ্যাঁ বলো। এখন থেকে তুমি আমার কাছে থাকবে। ঠিক আছে, এখন থেকে আগামী 10 দিন আমি তোমার কাছে থাকবো। না, কোনো আগামী 10 দিন না। তুমি 1 মাসে 10 দিন আসো, আর 1 মাসে 15 দিনের জন্য আসো, এগুলো আমার ভালো লাগে না। এখন থেকে ওই বড় বড় কাছে যাবে না, আমার কাছে থাকবে। হ্যাঁ, আপনার কাছেই থাকবে। আপনি কে? আমি কে এটা আমাকে প্রশ্ন না করে এনাকে প্রশ্ন করুন। আরে আশ্চর্য, কথা নেই বার্তা নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন কারো পারমিশন ছাড়া, আবার বলতেছেন আপনি কে। ওকে জিজ্ঞেস করবো, ও আমার হাজবেন্ড, আমি ওর কাছে কি জিজ্ঞেস করবো আপনার বিষয়? বলো আমি কে? কথা বলছো না কেন? আমি কে? সূর্য, আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, হে মেয়েটি কে? আর তোমার সাথে এভাবে কেন কথা বলতেছে? মা, তুমি কিছু বলতেছো না? আসলে জামাই বাবাজি, আমিও তো বুঝতে পারতেছি না এই মেয়েটা কোত্থেকে এসে এখানে এসে ঝামেলা করতেছে। আম্মা, মানে ও হচ্ছে আমার প্রথম স্ত্রী। কি আপনারা জানতেন না যে এই ছেলেটা ম্যারিড, এর একটা সংসার আছে? আপনারা কেমন মানুষ? জানা নেই, করা নেই, বুলা নেই, আরেকজনের হাজবেন্ডকে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। কেমন মানুষ আপনি? কেমন মা আপনি? আর এই যে তোমাকেও বলি, আমি একটা মেয়ে মানুষ, তুমিও একটা মেয়ে, কিভাবে পারলে আরেকজনের জীবন সঙ্গীকে কেড়ে নিতে? দেখেন, আপনি কিন্তু একটু বেশি কথা বলতেছেন। আমার লাইফ আমার যা ইচ্ছা আমি তাই করবো, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি কেমন মেয়ে? আপনি কি আপনার স্বামীকে আটকে রাখতে পারেননি? আপনার স্বামী কেমন পুরুষ, হ্যাঁ, যে ঘরে বউরে কি আরেকজনের কাঁধে ঝুলে পড়ছে? আমাকে না বলে লোকটাকে বলেন। সেটাই, একদম ঠিক কথা বলছো। তোমার কোনো দোষ নেই, দোষ তোমার হাজবেন্ডের। কারণ আমি মনে হয় ব্যর্থ, ওনাকে ভালোবাসতে পারিনি। বোন, তোমারও তো বিয়ে হয়েছে, ধরো সে তোমার স্বামী, সে যখন আমার কাছে আসে তোমার কষ্ট হয় না? আমি সবকিছু জেনে বুঝেই বিয়ে করেছি, সো কষ্ট হওয়ার কোনো কথা তো এখানে না। আপনার হতে পারে, যদি আপনার কষ্ট লাগে আপনি ওকে সাইড করে আপনি চলে যান, ও আমার কাছেই থাকবে। আমি তো ওকে আর আপনার কাছে যেতে দিব না। সেটাই, তুমি তো ভালোবেসে বিয়ে করনি। আবার তো মনে হয় এই যে একটা ফ্ল্যাট কিনেছে, এই ফ্ল্যাটের নেশায়, আমার হাজবেন্ডের টাকা পয়সা নেশায় তুমি তাকে বিয়ে করছো। কিন্তু আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, যখন তার ব্যাংক ব্যালেন্স ছিল না, পরনের জামা কাপড় ছিল না, খাবার খাওয়ার মতো টাকা ছিল না, আমি আমার ভার্সিটির খরচ দিয়ে আমি ওকে লেখাপড়া শিখাইছি, আমি ওকে বিয়ে করছি, সংসার করতেছি। কেউ কি পারে তার স্বামীর বা অন্য কোনো মেয়েকে দিতে? এটা কোনোদিনও সম্ভব? আজকে যে আমাকে রেখে তোমাকে বিয়ে করছে, ফিউচারে যে তোমাকে রেখে আরো একটা মেয়েকে বিয়ে করবে না তার কোনো গ্যারান্টি আছে? নাই কিন্তু। কারণ ওর ক্যারেক্টার যে ভালো না সেটা আমি হারে হারে টের পাইতেছি। তুমি একটা কথা মনে রাখবা, রিভেঞ্জ বলে একটা কথা আছে। তুমি আজকে যা করবে একদিন তোমাকে এই সোসাইটি তাই ফিরিয়ে দিবে। সূর্য, আমার ভিতরে কিসের কমতি ছিল? আমি তোমার জন্য কি করি নাই, কোন স্যাক্রিফাইসটা আমি করি নাই? তুমি যা বলছো আমি তাই শুনছি, তাহলে কেন আমাকে রেখে তুমি আরেকজনকে বিয়ে করলে? কথা বলতেছো না কেন? আমার উত্তর দরকার, উত্তর চাই আমার। কি উত্তর দিবে? উত্তর দেবার তো কিছুই নাই। দেখো, তুমি তো প্রথম বউ, ভালো কথা, কিন্তু সে তো এখন তোমাকে ওইভাবে স্বীকার করে না। শুধু শুধু ঝামেলা না বাড়ে, আমার মনে হয় তোমার চলে যাওয়াটাই ভালো। তুমি আমাকে স্বীকার করো না, তাই না? আমাকে এখন স্বীকার করো না। আরে আশ্চর্য, এই মেয়ের মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? দেখতেছে যে আমরা কথা বলতেছি, সূর্য কোনো কিছু বলতেছে না, তার মানে আপনার অবশ্যই বোঝা দরকার। চুপ করো, বেশি কথা বললে আমার সাথে যে ঝামেলাটা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি মামলা করব। আমার পারমিশন ছাড়া তোমাকে সে বিয়ে করেছে, আমি যদি মামলা করি শুধু আমার হাজবেন্ড না, তোমরা দুজনও
জেলের ভাত খাবে। আমি তোমাদের সবার নামে মামলা করব। শোনো শেফা, কারো নামে না, মামলা করলে তুমি আমার নামে করতে পারো। দোষ অন্য কারো নেই, দোষ শুধু আমার। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি যখন পড়াশোনা করতাম খুব গরিব ঘরের ছেলে ছিলাম। আমার পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে তুমি আমাকে সাপোর্ট করেছো। আজকে টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু হয়েছে আমার, এর পেছনে সবচেয়ে বেশি অবদান তোমার। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু তুমি আমাকে এতটাই ভালোবাসো, তুমি আমার জন্য সব কিছু করতে পারো। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় আমি খুব বিরক্ত হতাম। তুমি সারাক্ষণ আমার প্রত্যেকটা জায়গায় নাক গলাতে, জিজ্ঞেস করতে কোথায় গেছো, কেন গেছো, কি করছো, এটা খাচ্ছ কেন, ওটা খাচ্ছ কেন, এটা খাও ওটা খাও, এভাবে চলো ওভাবে চলো। এটা না একসময় আমার সহ্য হতো না। যখন আমার অনেক টাকা পয়সা হয়েছে, তখন কেন জানি তোমার এই শাসনগুলো না আমার কাছে বিরক্তির কারণ হয়ে গেছে। আমি সহ্য করতে পারতাম না। আমি ভেবেছিলাম আমি যদি দ্বিতীয় আরেকটা বিয়ে করি, হয়তো ওই বউর কাছে আমি শান্তি পাবো, ভালো থাকতে পারবো। কিন্তু না, দিন শেষে দেখলাম সব মেয়েরা একই। তার হাজবেন্ডের ভাগ হাজবেন্ডকে কারোর সাথে শেয়ার করতে পারে না। এটা আমি বুঝতে পেরেছি। আমি তোমার উপর অন্যায় করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। থাক, ক্ষমা চাইতে হবে না। আমি বুঝতে পারছি, আমি যদি তোমাকে বিরক্ত না করতাম, প্রপার ভালোবাসতেই পারতাম, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে কখনোই করতে না। এখন যেহেতু তুমি চাচ্ছ সুখে থাকতে, শান্তিতে থাকতে, শান্তিতেই থাকো। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করতে আসবো না। ভালো থেকো। সূর্য, হাত ছাড়ো, ছাড়ো বলছি। শখ কত, আমার বাড়িতে এসে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, কত বড় সাহস। চলো ঘরে চলো, মা সরো তো, আমি একটু ওকে ভিতর নিয়ে যাই।